আজীব জায়গা, মানুষ কত কি ইস্তেমাল করছে, যত ইস্তেমাল করছে তত ফেঁসেও যাচ্ছে অনেকে, আবার কি দুদিন পরে সেটাও কাজ হচ্ছে না। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবান যা, তেনার শরীরের পাসিনা থেকে এত খুশবু বেরোতো। একটা কথা মনে পড়েছে, এই পাসিনার ব্যাপারে একটু বলে নি। আবু জেহেল আমার নবী পাকের বড় দুশমন ছিল, সে আইন করে দিয়েছিল মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর যেমন আবু জেহেলের ছেলেরা বলছে মুহাম্মদ রাসূলের গোলাম আব্বাসের কাছে যে যাবে তার ঘর আটকে দেওয়া হবে। কি গো বলছো না? বল, এটা সব আবু জেহেলের ছেলে, এদের কষ্ট হয়। আল্লাহ নবী নূর নবীর বিরুদ্ধে আইন করে দিল যে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই যুবকেরা এই আইন এলান হয়ে গেল। একদিন আমার রাসূলুল্লাহ রাস্তার এক প্রান্ত দিয়ে আসছে, অপর প্রান্ত থেকে আবু জেহেলের ছেলে ইকরামা যাচ্ছে। যখনই সামনাসামনি হয়ে গেছে, ইকরামা আমার রাসূলুল্লাহকে দেখে আর থাকতে পারে না, ছুটে গিয়ে ঈদের সময় যেমন আমরা নামাজ বা দেখে অপরে বুকে বুকে কুলোকুলি করি, ইকরামা আমার রাসূলুল্লাহকে জড়িয়ে ধরে কুলোকুলি করতে লেগেছে। এই মেসেজটা আবু জেহেলের কাছে চলে এলো। আবু জেহেল রাগান্বিত হয়ে গেল। আবু জেহেল ঘোষণা করে দিল, সরদারের ছেলে প্রকাশ্য সবার সামনে মৃত্যুদণ্ড দেওয়াটা একটা কেমন লাগছে, কিন্তু আইন সবার জন্য সমান। ইকরামাকে জঙ্গলে গিয়ে বেঁধে দাও হাতে পায়ে দড়ি দিয়ে, যাতে বনের হিংস্র পশুরা ইকরামাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেয়। কথা মতো কাজ হয়ে গেল। জঙ্গলে নিয়ে যে বেঁধে দেয়া হলো, ইকরামাকে বেঁধে দিয়ে সবাই চলে এলো। এদিক থেকে জঙ্গলের ভেতর দিয়ে বিভিন্ন আসতে লেগেছে, একের পর এক চতুর্দিক দিয়ে আসতে লেগেছে এ যুবকেরা। কিন্তু ইকরামা অবাক হয়ে দেখে কিন্তু কাছে আসে না, দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ইকরামার মুখে দিকে তাকিয়ে থাকে। আরে নবীর গোলাম 1450-1500 বছর পর নবীর কথা বলার জন্য যদি এতগুলো মানুষ আমার মুখের দিকে তাকিয়ে থাকতে পারে, যে ইকরামা নবীকে জড়িয়ে ধরেছে তার মুখের দিকে